আজকে শেয়ার করব লেবুর টক অথবা লেবুর কাজি রেসিপি। এই গরমের দিনে লেবুর টকটা খেতে কী যে স্বস্তি লাগে। তো এখানে আমি 3টা শুকনো মরিচ, 3টা রসুন এবং লেবু নিয়ে নিয়েছি, সাথে সামান্য একটু ধনেপাতা। তো লেবুটা সুন্দর মতো কেটে নিলাম এবং আমি এখানে 3টা শুকনো মরিচ এবং রসুনটা ভালো মতো একটু ভেজে নিব। তো ভাজার পরে যে আমি লবণ দিয়ে ভালো মতো চটকে নেব। আচ্ছা, অথেন্টিক লেবুর কাজিতে কিন্তু এত বেশি মরিচ ইউজ করে না। তো অনেকেই ভিডিওতে দেখলাম যে অনেক বেশি মরিচ দিয়ে খাচ্ছে, বা এটা কিন্তু ঠিক না। আচ্ছা, যাই হোক, এটা সবার টেস্টের ব্যাপার। তো আমি এখানে যে সামান্য একটু পানি অ্যাড করলাম এবং পানি অ্যাড করে একদম ভালো মতো মিক্স করে নিলাম এবং লেবুগুলাকে সুন্দর মতো চিপে এটার থেকে রস বের করে নিব এবং আমি যে আরও কিছু পানি দিয়ে এটা ব্যালেন্স করে নিলাম। তো এবার নাড়ানোর পালা এবং আমি সামান্য একটু সরিষার তেল ইউজ করব, মানে 1 চামচের মতো। এবং এটা দেওয়ার পর আমি যে লেবুগুলা গার্নিশের জন্য রেখেছিলাম এগুলা দিয়ে উপর দিয়ে একটু ধনেপাতা দিয়ে দেবো। এই তো বাস, তৈরি হয়ে গেল আমার লেবুর কাজি অথবা লেবুর টক। তো আজকে দুপুরে ছিল লাল শাক ভাজি, সাথে ছিল আলু ভাজি এবং মরিচের একটা ভর্তা। তো এগুলোর সাথে লেবুর টকের এই মিশ্রণটা দিয়ে খেতে কী যে ভালো লেগেছে, এবং লেবুর টক এবং আলু ভাজির এই কম্বিনেশনটা সবসময়ের মতোই বেস্ট। তো সবাইকে কিভাবে লেবুর টক বানিয়ে খান আমাকে কমেন্ট করে জানাবেন।